সকাল থেকে স্পেস স্টেশনের সদর দরজার দিকে চেয়ে বসেছিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। অপেক্ষা করছিলেন কখন এসে কড়া নাড়বেন বন্ধু মহাকাশচারীরা। অবশেষে সেই মুহূর্ত। ভারতীয় সময় রবিবার সকাল 9টা 40 মিনিটে ইলন মাস্কের মহাকাশযান পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তারপর প্রায় 1 ঘন্টা 45 মিনিট ধরে চলে রুদ্ধশ্বাস অপেক্ষা। অবশেষে সকাল 11টা 5 মিনিটে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে ভাসতে ভাসতে স্পেস স্টেশনে ঢুকে পড়েন অ্যানি ম্যাকক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া অনিসি এবং কিরিলি পেসকভ। সুনিধি ও বুচকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন 4 মহাকাশচারী। বুকে জড়িয়ে ধরেন তাদের। আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চরকেও। কারণ 9 মাস ধরে স্পেস স্টেশনে আটকে থাকা সুনিতারা জানতেন বন্ধুরা এসে পৌঁছানো মানেই তাতে ঘরে ফেরার সময়টা আরো কিছুটা এগিয়ে আসা। আর তাই হাততালি দিয়ে ওঠেন সকলে। বেশ কিছুক্ষণ ধরে চলে হাসি ঠাট্টা, কুশল বিনিময়। সেই সমস্ত মুহূর্ত ধরা পড়েছে নাসার লাইভ স্ট্রিমিং এ। ইতিমধ্যেই নাসা, জাপানের এয়ারোস্পেস এবং রাশিয়ার রসকসমসের নভশ্চর বন্ধুদের ওপর স্পেস স্টেশনের দায়িত্ব তুলে দিয়েছেন সুনিতা উইলিয়ামস। নাসা সূত্রে খবর, আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1:30 নাগাদ সুনিতা সহ 4জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেস এক্সের মহাকাশ যানটি। তাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ার আলেকজান্ডার গার্বুনভ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে উল্লসিত নাসার নভশ্চর অ্যানি ম্যাকক্লেন। তিনি বলেন, বলে বোঝাতে পারবো না, মহাকাশযানের জানলা দিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। 2013 সালের জুন মাসে নাসার 21তম নভশ্চরদের ব্যাচে নির্বাচিত হয়েছিলেন অ্যানি ম্যাকক্লেন। নিজের প্রথম স্পেস ফ্লাইটে 204 দিন কাটিয়েছিলেন তিনি। দুবার স্পেস ওয়াক করার অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন, যা ছিল 13 ঘন্টা 8 মিনিটের। নাসা তরফে জানানো হয়েছে ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর 1:30 নাগাদ পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।